শীতকাল উপভোগ করার অন্যতম জায়গা হচ্ছে গ্রাম। গ্রামে গেলে শীতকালে সবথেকে বেশি ভালো লাগে। আমি ছোটোবেলায় যখন আমার মাসির বাড়ি যেতাম, আমার মাসির বাড়ি গ্রামে, একদম মানে ঘন কুয়াশা, গাছের উপরে শিশির পড়ে থাকতো। মানে পরিবেশটা হয়তো শীত লাগতো কিন্তু পরিবেশটা অনেক সুন্দর। তারপরে তো আমার মাসি, ওনার বাড়িতে খেজুরের গাছ আছে কয়েকটা। তারপরে প্রত্যেক দিন একটা লোক এসে খেজুরের রস পেড়ে নিয়ে যেত। সে অবশ্য গুড় দিত আমার মাসিকে, আর গুড়গুলো এত দানা দানা ছিল, এত সুন্দর আর এত ঘ্রাণ। আমার মাসি সেই গুড় দিয়ে যখন পিঠা তৈরি করতো, পিঠাগুলো কিন্তু আসলেই খাওয়ার মতন, মানে এত টেস্টি হতো ওই পিঠাগুলো। দিনগুলো হয়তো নেই, কিন্তু সেই দিনের কথাগুলো কিন্তু মনে পড়ে এখনও সব সময়। খুব মিস করি ওই ছোটোবেলাটাকে। আমরা শহরে থাকি, শহরের মানুষ তো এগুলো পাই না, কিন্তু ওই মানে কি বলবো, ওইগুলো তো ভুলতে পারি না। স্বাদ তো মুখে লেগেই থাকে। ওই গুড়ের পিঠা যে যে খেয়েছে তারাই জানে যে আসলে এগুলো কতটা টেস্টি ছিল। এখনকার যে পিঠাই খায় না কেন, গুড়টাতেও তো ভেজাল, সেই ঘ্রাণটাই তো আর পাই না। আর মাসির বাড়ি গেলে পরে যখন ভাই বোনেরা রাত্রে একসঙ্গে সবাই মিলে লেপের ভিতরে ঘুমাতাম, মানে সে যে কী এক আনন্দ। এখন তো সবার বিয়ে হয়ে গেছে, সবাই সবার মতন সংসার নিয়ে ব্যস্ত, সবাই সবার জীবন নিয়ে ব্যস্ত, ছেলে মেয়ে। হয়তো তেমন একটা কথাও হয় না ওদের সাথে, খুব কম কথা হয়। যে কোনো অনুষ্ঠানে, বিয়ে বা যে কোনো কিছুতে গেলে তখন সবার সঙ্গে দেখা হয়। তখন মনে হয় কি যে সেই ছোটোবেলাটা মনে হয় যে আবার ফিরে পেলাম। সবাই মিলে এত আনন্দ করে আমরা ওই দিনগুলোকে কাটাই। মানে ভাই বোন তো না, যেন এক একটা আত্মা, এক একজন আত্মার সাথে সবাই মিশে আছে। তখন তো ওই মাসির ওই গাছ থেকে যখন খেজুরের রস পাড়তো, আমাদেরকে খেজুরের রস দিয়ে যেত মাঝে মাঝে, তখন আমরা ওই খেজুরের রসটা খেতাম। তখন তো এরকম নিপা ভাইরাস বা অনেক অসুখ বিসুখ যেগুলো ছিল না। কিন্তু এখন বন্ধুরা, তোমরা কিন্তু সাবধান, খেজুরের রস কিন্তু খেও না। তোমরা তো নিজেরাও খাবা না, প্লাস বাচ্চাদেরকেও দিবা না, যেমন আমরাও খাই না। কারণ এখন তো অনেক বিষধর সাপ আছে, অনেক জীবাণু আছে, যেগুলো আমাদের শরীরে প্রবেশ করবে, এতে জীবন বাঁচাই তো কঠিন হয়ে যায়। তাই সবাই সাবধান, খেজুরের রস কেউ খেও না। আর শীতে সবাই সবার যত্ন নিও বন্ধুরা, বুঝছো? কারণ এবার কিন্তু অনেক শীত পড়েছে। এই মানে শীতটা মোকাবেলা করা আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে। আর কি আর বলবো বলো, গরম জল একটু খেও, আর সে উষ্ণ গরম জল দিয়ে স্নান করো। ঠান্ডা জল বেশি না লাগানোই ভালো। তোমার জন্যও ভালো, তোমার পরিবারের সবার জন্যই ভালো। এতে সুস্থ থাকা যাবে। কারণ এবারে শীতটা আসলেই অনেক ভয়ঙ্কর, খুব ঠান্ডা।